বর্ষা মৌসুম শুরুর আগেই রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে অসময়ে ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট, স্কুল ও মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরবাড়ি ও শেষ সম্বল হারানোর আতঙ্কে দিন কাটছে পদ্মা পাড়ের মানুষের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন তানওয়ার। বিগত কয়েক দশকের পদ্মার তাণ্ডবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের প্রায় 40% এলাকা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ধারাবাহিক ভয়াবহতায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 1 ও 2 নম্বর ফেরিঘাট। বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই নতুন করে হানা দিচ্ছে পদ্মা। হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা পদ্মা পাড়ের শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে কার্যকর ব্যবস্থা না নিয়ে ভরা বর্ষায় জিও ব্যাগ ফেলায় সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও ভাঙন পুরোপুরি রোধ করা যাচ্ছে না। দেবগ্রামের মধ্যে 40 থেকে 50 বিঘা জমি ভাঙতে ভাঙতে নদীর পাড়ালে পার 1 থেকে 1.5 বিঘা জমি আছে। এই জমিটুকুর পাশে আমার বসত বাড়ি। আমার এই বয়সে 3বার ভেঙে ফেললাম, আর তো ভাঙার জায়গা নেই। জমি ছিল আমাদের 50-60 বিঘা, এখন কিছুই নেই, মাঠে কাজ করে খাই। স্লিপ আমাকে কিছু দরকার নাই, আমাকে দরকার নদী শাসন দলই এনাফ। ভাঙন ঠেকাতে নৌ বিভাগ ও জেলা প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘাট কর্তৃপক্ষ। সাম্প্রতিক কয়েকদিন ধরে দৌলতদিয়া 3 নম্বর ঘাটের আশেপাশে ভাঙন দেখা দিয়েছে এবং এ বিষয়টি আমাদের নৌ বিভাগের মাধ্যমে প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে। BIWT এর কর্মকর্তাগণ এবং সরকারের অন্যান্য সংস্থা তাদের নির্দিষ্ট নিজস্ব দায়িত্ব পালনের মাধ্যমে দৌলতদিয়া প্রান্তিকে আমাদের ঘাটগুলি সচল রাখার চেষ্টা করবেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং তাদের টিম সরেজমিনে এসে ভিজিট করেছে। এখন প্রাথমিকভাবে যেই তাদের মেজারমেন্ট নেওয়ার কথা সেটা এখন নেবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট সহ বসতভিটা এবং ফসলি জমি রক্ষায় এখনই স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি বলে মনে করেন সবাই। মিশাল বিন তানওয়ার, মোহনা সংবাদ।